আসসালামু আলাইকুম। আমি এখন আমার বর্তমান স্টুডিওর সামনে দাঁড়িয়ে। এই কার্টেনের পেছনেই আমার বর্তমান স্টুডিওর দরজা। কিন্তু এই স্টুডিও ট্যুর দেখাতে গিয়ে আমার খুব করে মনে পড়ছে যখন আমি ইউটিউবে নতুন এসেছিলাম, আমার স্টার্টিংয়ের আমার ইউটিউবের শুরুর জার্নিটাতে আমি কিন্তু এত সুন্দর করে ভিডিও বানাতে পারতাম না, আমার এত কিছু ছিল না। আমার খুব ভালো করে মনে পড়ছে প্রথম ভিডিওটাই আমি আমার বাসার বেডরুমের বেডের উপরে বা বিছানার উপরে বসেই বানিয়েছিলাম এবং পরবর্তীতে কখনো আলমারির সামনে, কখনো আমার বেডরুমের ওয়ারড্রোবের সামনে, আবার কখনো বাসায় মেহমান থাকলে একদম চলে যেতাম বাসার ছাদে। সেখানে গিয়ে চলতো টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের শুটিং। আস্তে আস্তে আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসায় আজ এই পর্যন্ত। এখনও হয়তোবা অনেক খুব বেশি কিছু হয়ে ওঠেনি, বাট তারপরেও আপনাদের অনেক বেশি আগ্রহ আমাদের টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের নতুন সেটআপ দেখার জন্য। সেজন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের যে স্টুডিও, সেটার এন্ট্রেন্স। আমাদের লেন্সটা খুব বেশি ওয়াইড লেন্স না, যার কারণে আমরা আপনাদেরকে খুব বেশি একটা ভালো দেখাতে পারছি না। তারপরেও আমরা যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করছি আর কি। তো প্রথমেই স্টুডিওর ভিতরে ঢোকার পরে আমরা আমাদের দরজাটাকে একদম লক করে দিচ্ছি। তো একটা স্টুডিওতে বা একটা ইউটিউব স্টুডিওতে সর্বপ্রথম যে জিনিসটা অনেক বেশি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে ইকো ট্রিটমেন্ট। আমি যে এখন কথা বলছি তুলনামূলক আপনারা অনেক পরিমাণে ইকো কম পাচ্ছেন, তার কারণ হচ্ছে আমি ইকো ট্রিটমেন্ট করেছি। এবং ইকো ট্রিটমেন্টটা আমি কিভাবে করেছি সেটা চলুন এখন আপনাদেরকে দেখাই। এখানে আপনারা যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন, এই পর্দাগুলো হচ্ছে আমার রুমের ইকো ট্রিটমেন্টের দ্বিতীয়তম একটা জিনিস। আর সর্বপ্রথম যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এই রুমের কার্পেট। এইখানে আপনারা যে কার্পেটটি দেখতে পাচ্ছেন, এই কার্পেটটি হচ্ছে এই রুমের ইকো ট্রিটমেন্ট করার জন্য, বা আমরা ভিডিও করার সময় যে ইকো আসে সেই ইকো রিডিউস করার জন্য খুব ভালো কার্যকর একটি পদ্ধতি হচ্ছে রুমে কার্পেট ব্যবহার করা। তো সেই জন্য আমরা আমাদের রুমে ইকো ট্রিটমেন্ট ইউজ করার জন্য সর্বপ্রথম যেটা বেছে নিয়েছি সেটা হচ্ছে আমাদের এই কার্পেটটি, এবং তারপরেই হচ্ছে আমাদের ওই কার্টেন বা পর্দা। এই যে এই পাশে একটা পর্দা আছে আর এই পাশে আরেকটা পর্দা আছে। তো এখন আমি আপনাদেরকে আমার গিয়ার্সগুলো দেখাবো, কোন ক্যামেরা দিয়ে আমি শ্যুট করছি, কোন লেন্স আছে আমার এবং কোন লেন্স দিয়ে আমি শ্যুট করি সাধারণত, আমার কয়টা লেন্স আছে, আমার পিসিটা কি, আমার মনিটরটা কি, আমার সাউন্ড বক্সটা কি বা আমি যে মনিটরটা ইউজ করি সেটা কি, এবং আমার লাইটিংগুলো কি কি আছে, আমি কি কি RGB লাইট এবং কি কি ফিল লাইট ব্যবহার করছি, কি লাইট ব্যবহার করছি, এবং আমার রুমে যে এসিটা আছে সেই এসিটাও আমি আপনাদেরকে একে একে দেখাবো ইনশাআল্লাহ। সব কিছু অল অ্যাবাউট দ্য গিয়ার। তো আমি আসলে মূলত সর্বপ্রথম যেই ক্যামেরাটা ইউজ করি সেটা হচ্ছে ক্যাননের 800D। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যানন EOS 800D, সাথে 1855 একটি কিট লেন্স আছে। তো আমার খুব বেশি লেন্স নেই, যার কারণে আমি এই 1855 যে কিট লেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কিট লেন্সের সাথে আমরা আরও একটা লেন্স ব্যবহার করছি, সেটা হচ্ছে এই প্রাইম লেন্স। প্রাইম লেন্সের কাজ কিন্তু আপনারা সবাই জানেন, প্রাইম লেন্স খুবই দুর্দান্ত কাজ করে এবং এই প্রাইম লেন্সটা আমাকে আসলে অনেক বেশি হেল্প করেছে। প্রাইম লেন্সের দাম খুবই কম, কিন্তু এটার কাজ আপনারা নিশ্চয়ই সবাই জানেন। প্রাইম লেন্স সম্পর্কে আমার একটা ভিডিও আছে, যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি দিয়ে দিব, অবশ্যই আপনারা সবাই দেখে নেবেন। সো এই প্রাইম লেন্স আর এই ক্যাননের 800D ক্যামেরাটা ছাড়া আমার আপাতত অন্য কোনো ক্যামেরা নেই আপনারা বলতেই পারেন। তবে আমি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে মিররলেস নিয়ে নিব। তো মিররলেস নিলে অবশ্যই আমি সনির ক্যামেরা নিব, এটা আমার ইচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার ক্যামেরা। পরবর্তীতে চলে আসে আমি আমার যে মোবাইল ডিভাইসগুলো ব্যবহার করে ভিডিও শুটিং বা এডিটিংয়ের কাজগুলো করি সেগুলো। তো এখানে আপনারা দুইটা ফোন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে iPhone 11 আর আরেকটা হচ্ছে Redmi Note 9S। তো Redmi Note 9Sটা হচ্ছে সাধারণত আমার ওয়াইফের ফোন, এটা দিয়ে আমি আসলে মাঝে মাঝে আপনাদের জন্য স্ক্রিন রেকর্ডিং ভিডিও তৈরি করি যখন অ্যান্ড্রয়েডের জন্য প্রয়োজন পড়ে। আর iPhone 11টা আমি পার্সোনালি ব্যবহার করি, আমি যখন ভ্লগ শ্যুট করি বা ভ্লগ এডিটিং করি তখন সব কিছুই আমি সাধারণত আমার এই iPhone 11 হ্যান্ড ডিভাইসটি দিয়ে করে থাকি। আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের যেই কাজগুলো আপনাদের সাথে দেখাতে হয় সেই কাজগুলো করার জন্য আমি ওয়াইফের এই সাপোর্টটা নেই আর কি।
ইয়েস, পরবর্তীতে চলে আসে আমাদের এডিটিংয়ের মূল মেশিন, যেটা দিয়ে আমরা আমাদের ভিডিওগুলোকে এডিটিং করি, আমাদের অন্যান্য সকল কার্যক্রম করি, আর সেটা হচ্ছে আমাদের পিসি। এক্স্যাক্টলি, আমি সাধারণত ক্লোন পিসি ব্যবহার করছি। আমার পিসির প্রসেসর হচ্ছে Core i7 10th জেনারেশন এবং এটার সাথে আমি আসুসের গেমিং মাদারবোর্ড ব্যবহার করছি, সাথে 4GB গ্রাফিক্স কার্ড আছে এবং থার্মাল টেকের একটা পাওয়ার সাপ্লাই আছে। কারণ আপনারা জানেন আসলে যেই পাওয়ারফুল পিসিগুলো আছে সেগুলো ব্যবহার করার ক্ষেত্রে যদি আপনার ভালো পাওয়ার সাপ্লাই না থাকে তাহলে আপনার পিসির উপরে বেশ ভালো একটা প্রেশার পড়ে। এরপরে রয়েছে আমাদের 16GB র্যাম এবং গেমিং কেসিং উইথ 8GB কালার ফ্যানস। আপনারা দেখতে পাচ্ছেন যে 4টা কালার ফ্যান আছে এবং ভেতরে আরও 2টা কালার ফ্যান রয়েছে। সাথে রয়েছে 512GB SSD কার্ড আর রয়েছে 2TB HDD বা হার্ড ডিস্ক আপনারা যেটা বলতে পারেন। এরপরে সাথেই আছে একটা 1200V এর ইউপিএস। আর সাধারণত ইউপিএস যদি আপনার না থাকে তাহলে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে অথবা কোনো কারণে যদি বিদ্যুৎ ভোল্টেজ ওঠানামা করে তখন কিন্তু আপনার পিসির উপরে বেশ ভালো একটা প্রেশার পড়ে, আর সেই প্রেশার থেকে কিন্তু আপনাকে ইউপিএস বাঁচাতে পারে। আর এইখানের উপরে আপনারা দেখতে পাচ্ছেন আসলে মেটালিকের মতো আমাদের একটা জালি দেয়া আছে, যেই জালিটা আসলে আমাদের পিসির ভেতরে ধুলাবালি যেতে একটু প্রোটেকশন দিয়ে থাকে। যদিও এটা দিয়ে খুব বেশি প্রোটেকশন পাওয়া যাবে না, আপনাকে মাঝে মাঝে কিন্তু ব্লোয়ার দিয়ে বেশ ভালোই প্রোটেক্টেড করার জন্য ধুলোবালি দূর করতে হবে। আর সাথেই দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে অ্যাপোলোর 1200V এর একটি ইউপিএস আমরা রেখেছি, যাতে করে যে কোনো ধরনের ইলেকট্রিসিটি প্রবলেম থেকে আমরা আমাদের পিসিকে কন্ট্রোল করতে পারি বা বাঁচাতে পারি। যদিও এর আগে আমার 2-3টা ইউপিএস নষ্ট হয়েছে। ঠিক আছে, আসলে ইউপিএস এগুলো বলা যায় না কখন কোনটা কিভাবে নষ্ট হয়ে যায়, কতটা কিভাবে টেকে সেটা বলা খুবই মুশকিল। এরপরে চলে আসে আসলে মাউস কিবোর্ড আমি এখনও সেই আদিম যুগের A4 টেকের মাউস ব্যবহার করছি। এটা ব্যবহার করে আমি খুবই কমফোর্টেবল, যার কারণে এটা থেকে আমি সহজে ছুটতেই পারছি না। এবং কিবোর্ডের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, A4 টেকের সেই আদিম যুগের কমফোর্টেবল যেই কিবোর্ডটি আছে সেটি আমি ব্যবহার করছি। মনিটরের জন্য আমরা ব্যবহার করছি বা বেছে নিয়েছি HPর 22FW-কে। এই মনিটরটা আমার খুবই পছন্দের একটি মনিটর এবং এই মনিটরটা সত্যি আমাকে এতটাই আকর্ষণ করেছিল যখন আমি কিনেছিলাম, ঠিক এখনও ঠিক তেমনিভাবে আকর্ষণ করছে। আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই আরও একটি মনিটর নিয়ে নিব। 2টি মনিটর ইউজ করলে আশা করছি আমার কাজ আরও অনেকটা কমে আসবে। এরপরে চলে আসে আমাদের সাউন্ড বক্স। আমরা মাইক্রোল্যাবের এই সাউন্ড বক্সটি ব্যবহার করছি, যেটার মডেল আমার এখন মনে নেই, বাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা খুবই ভালো ফিডব্যাক দিচ্ছে, এটার সাথে একটা ওয়েফারও আছে। এটা দিয়ে আমি বেশ ভালো বিটও পাই এবং আমার সাউন্ড কোয়ালিটিকে ভালো করে বুঝতে আমি সক্ষম হই। এরপরেই চলে আসে আমাদের ভিডিওগ্রাফির সবচাইতে চমকপ্রদ জিনিস, যেটা দিয়ে আমরা আমাদের ভিডিওকে আসলে আপনাদের সামনে ভিজিবল করতে পারি, সেটা হচ্ছে লাইটিং। আপনারা দেখতে পাচ্ছেন TL5-এর গুডক্সের এই লাইটটি আমি ব্যবহার করছি। এই বক্সটার মধ্যে বা এই সফট বক্সটার মধ্যে TL5-এর যেই ডিভাইসটা আছে সেটার মধ্যে আমি 5টা LED লাইট বা বাল্ব আমি অ্যাডজাস্ট করেছি। আমার এখানে আপনারা 2টা সফট বক্স দেখতে পাচ্ছেন। এখানে আপনারা যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন সেটার সফট বক্স, তারপরে লাইটগুলো এবং ডিভাইস এবং স্ট্যান্ড সবগুলো আলাদা। আর সফট বক্সের সাথেই কিন্তু এই কাপড় টাপড় সব কিছু চলে এসেছিল। আপনারা যদি কেনেন তাহলে কিন্তু সবগুলো আলাদা আলাদাই কিনতে হবে। খুব শীঘ্রই আমরা এগুলোকে আপডেট করব। আমরা চলে যাব গোডক্সের SL60 অথবা SL120-তে, যেটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা আমরা বেছে নিব ইনশাআল্লাহ আপডেটগুলো। পরবর্তীতে আপনারা যে লাইটটি দেখতে পাচ্ছেন, যে লাইটের জন্য আমরা আলাদা একটা স্ট্যান্ড কিনতে হয়েছে, লাইটের সাথে কিন্তু আমরা মোটেও সেই স্ট্যান্ডটি পাইনি। সেই লাইটটা হচ্ছে ভিজিমের VL196। এটা একটি 8GB লাইট এবং এটা সম্ভবত উলানজি কোম্পানির হতে পারে, আই এম নট শিওর, বাট আমার কাছে মনে হচ্ছে এটা একটা চাইনিজ ব্র্যান্ডের একটি লাইট। এটা কিন্তু 2600 ক্যালভিন থেকে 9000 ক্যালভিন পর্যন্ত আপনাকে আউটপুট দিতে পারবে এবং এটার আরও অনেক ফিচার্স আছে। আর সেই সাথে এই পাশে আপনারা আরও একটি লাইট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উলানজির VL120 আর ওটা হচ্ছে ভিজিম 196 VL196, বাট এটা কিন্তু ওইটার চাইতে একটু ছোট, ঠিক আছে, ওইটা একটু বড়। ওটার প্রাইস হচ্ছে 5000 টাকা আর এটার প্রাইস হচ্ছে সম্ভবত 2800 টাকা। দুইটার মধ্যে একটু পার্থক্য আছে মডেলেরও এবং দেখতে এবং ডিভাইসের যেই
কম বেশি ছোট সেটাও। আর এইখানেও আপনারা যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন সেই স্ট্যান্ডটাও কিন্তু আলাদা, লাইটের সাথে কোনো স্ট্যান্ড আসে না, লাইটের সাথে জাস্ট কিছু ইনফরমেশন এবং জাস্ট কিছু ছোটোখাটো জিনিসপত্র আসে, চার্জার বা থ্রি পিনের যে ইউএসবি কেবলগুলো আছে, ইউএসবি টাইপ 3 সেগুলো। এরপরে আপনারা আমাদের যে লাইটটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি RGB ফ্লাড লাইট। এই লাইটটিও একটি চাইনিজ লাইট, এটাকেও আমি অনলাইন থেকে অর্ডার করে কিনেছি, ঠিক আছে। সো এটা অনেক ইউটিউবাররা ব্যবহার করে, আপনারা হয়তোবা দেখেছেন। এটাও আমাদের স্টুডিওকে মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডে রাখার জন্য বেশ ভালোই কাজ করে, বাট এটা আপনাদেরকে কখনোই আমি নিতে প্রিফার করব না, কারণ আমি এটা থেকে খুব বেশি ভালো একটা ফিডব্যাক পাচ্ছি না। আর সেই ফিডব্যাকটার কারণটাও আমি আপনাদেরকে বলতে চাই না, কারণ হচ্ছে আসলে আমার মনের কারণ, আমি আসলে আমার মন থেকে এটা কিনে স্যাটিসফাইড না। বাট মাঝে মাঝে বেশ ভালোই কাজ দিয়ে দেয়, কিন্তু যখনই আমি এটা লাগিয়ে কোনো ভিডিও করতে যাই তখন এটা আসলে আমাকে একটু কাপাকাপি ভাব দেয় আর কি। আপনারা এখন যে স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের ক্যামেরা বহনকারী স্ট্যান্ড। এটার মধ্যে রেখেই আমরা আমাদের টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল এবং অন্যান্য যত চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর ভিডিওগুলোকে শ্যুট করি। এই স্ট্যান্ডটি হচ্ছে ইয়ংট্যাংয়ের সম্ভবত VCT 800 না কি যেন একটা মডেল, আমার মনে নেই, অনেক আগে কিনেছিলাম, যেটার লিঙ্ক আমি আসলে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এটার রিভিউ আপনারা দেখতে পারবেন। আর এটার আগে আমি এই স্ট্যান্ডটা ব্যবহার করতাম, এটাও ইয়ংট্যাংয়ের স্ট্যান্ডগুলো বেশ ভালো, আপনি যেই মডেলের নেন না কেন। একটা সময় ছিল যখন ভিডিও করতে গিয়ে প্রচুর পরিমাণে ঘামতাম, সে কি অবস্থা, বারবার ঘাম মুছতে হতো। বাট আলহামদুলিল্লাহ এখন আমাদের স্টুডিওতে এয়ার কন্ডিশন আছে, আপনাদের সাপোর্টেই সেটা হয়েছে। চলুন সেটা এখন দেখা যাক। এই হলো আমাদের এয়ার কন্ডিশন, ওয়ার্লপুল ফ্যান্টাসিয়া 6th সেন্স টেকনোলজি। সম্ভবত এটুকুই আমি জানি এই এসি সম্পর্কে, এর চাইতে বেশি কিছু আমি জানি না। আমি এই এয়ার কন্ডিশনটি নিয়েছি প্রায় 1.5 বছরের উপরে হয়ে গেছে, 2 বছর হয়ে যাচ্ছে। আমার আগের বাসায় থাকতেই আপনারা দেখেছেন, আমি যখন এসি নিয়েছিলাম তখন কিন্তু ভ্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আমার কিন্তু একটি ভ্লগ চ্যানেল আছে, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিন্তু সেখানে আমার লাইফস্টাইলের ভ্লগগুলো করি। এটি একটি একটনের এসি, যেটা দিয়ে আমার পুরো রুমটাই কিন্তু সুন্দরভাবে কাভার করতে পারছে। আপনার রুম বড় হলে আপনি আরও বড় বা বেশি টনের এসি নিতে পারেন। সো এখন চলুন আপনাদেরকে আমি আমার চেয়ার এবং টেবিলটা দেখাবো, ঠিক আছে, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট থিং অফ আওয়ার ইউটিউব সেটআপ। তো এটা হচ্ছে আমাদের সেই গুণীমানী চেয়ার, যেটাকে আমরা অলরেডি 2 বছর বা 2.5 বছরের মতো ব্যবহার করছি এবং অনায়াসে সে কোনো ধরনের ঝামেলা করা ছাড়াই আমাদের সাথে সংযুক্ত আছে। আমাদের চ্যানেলের অনেক বড় একজন সাবস্ক্রাইবার, আর তার উপরে দেখতে পাচ্ছেন আমার একটা নেক সাপোর্ট ঘুরছে। যখন ভিডিও এডিটিং করতে বসি ঘন্টার পর ঘন্টা কেটে যায়, তাই নেক সাপোর্টটা আমাকে ভালোই সাপোর্ট দেয়। আর এই চেয়ারটা আমি নিয়েছিলাম আসলে যখন গুলশান 1-এর পাশাপাশি আমি থাকতাম, তখন সেখানকার আশেপাশের কোনো দোকান থেকে। সো নামটা আমার মনে নেই, বলতে পারছি না, তবে দামটা মনে আছে, সম্ভবত 12-13 হাজার টাকায় নিয়েছিলাম। এরপরই চলে আসে আমাদের টেবিল। আইডিয়া মুডস থেকে খুব যত্ন সহকারে আমাদের টেবিলখানা বানিয়ে দিয়েছে আইডিয়া মুডস, সেজন্য তাদেরকে ধন্যবাদ। তবে তাদের কোয়ালিটিকে আমি আরও ইমপ্রুভমেন্ট করার জন্য তাদেরকে সাজেশন করব। আর আপনাদের জন্য রয়েছে একটি বিশাল অফার, আর সেটা হচ্ছে আপনারা যদি টেক আনলিমিটেড চ্যানেলের নাম বলেন বা আমার নাম সাইফুর রহমান আজিম ব্যবহার করে আপনাদের টেবিল অর্ডার করেন আইডিয়া মুডস থেকে, তাহলে সেক্ষেত্রে পেয়ে যাবেন 5% ডিসকাউন্ট। ওকে, সো আইডিয়া মুডসের ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেটা বানিয়ে নিতে পারেন। তো এখানে আইডিয়া মুডস তাদের কিন্তু একটা আসলে হলোগ্রাম বা মনোগ্রামের মতো অ্যাড করে দিয়েছে। আমার টেবিলটাকে আমি কাস্টমাইজেশন করে বানিয়েছি, আপনি আপনার মতো করে বানাবেন, কখনোই একজনের মতো করে আরেকজন বানাবেন না। যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অবশ্যই চেষ্টা করবেন নিজস্ব একটা ক্রিয়েটিভিটি নিয়ে বানাতে। আর এইখানে আপনারা একটা মনিটরাইজার দেখতে পাচ্ছেন, আপনি চাইলে বিভিন্ন ধরনের মনিটরাইজার ইউজ করতে পারেন। আমার মনিটরাইজারের নিচে একটু ছোট ফাঁকা জায়গা রেখেছি, ওখানে আমি মাঝে মাঝে আমার এসির রিমোট, তারপরে চশমা আর ছোট ছোট পেন ড্রাইভ এবং অন্যান্য জিনিসপত্রগুলো রাখতে পারি। সেই সাথে আমার নেকের বিশাল একটা সাপোর্ট দিয়ে দেয়, কারণ হচ্ছে আমি যখন ভিডিও এডিটিং করি তখন যদি আমার মনিটরটা আমার ঘাড় থেকে একটু উপরের দিকে না থাকে তাহলে এডিট করতে কষ্ট হয়ে যায়। টেবিলের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোরআন শরীফ রেখেছি, এবং আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন বা পরখ করেছেন টেবিলে কিন্তু চারিদিকে RGB LED লাইট রয়েছে, যেটা কিন্তু আমাদেরকে আইডিয়া মুডস
লাগিয়ে দিয়েছে, আমি তাদেরকে লাগিয়ে দিতে বলেছিলাম। আর আইডিয়া মোডস কিন্তু আমাদের এই টেবিলটিকে একদম আমাদের বাসা পর্যন্ত এনে সেট করে দিয়ে গিয়েছে। আপনারা জাস্ট অনলাইনে অর্ডার করলেই কিন্তু তারা আপনাদেরকে বাসায় এনে অর্ডার করে দিয়ে যাবে। বাট আইডিয়া মোডস যদি আমার ভিডিওটি দেখে থাকে তাদেরকে আমি বলবো আপনাদের কোয়ালিটি এবং আপনাদের যেই ফিনিশিং সেটা যদি আরেকটু ভালো করা যেত তাহলে মনে হয় আমি আরও অনেক বেশি হ্যাপি হতাম, এই আর কি। বাই দ্য ওয়ে, সুন্দর একটা গ্লাস রয়েছে, আমাকে গিফট করেছিল রিনি আপু, সেজন্য থ্যাংক ইউ সো মাচ রিনি আপু, আপনি যদি ভিডিওটি দেখে থাকেন। এরপরে এই পাশে আমরা আমাদের মনিটরাইজারের দুই পাশের এক পাশে কোরআন শরীফ রেখেছি এবং একটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আসলে এসির রিমোট রেখেছি। বাম পাশে রেখেছি আমরা দুইটা সিলভার প্লে বাটন এবং আমাদের ইউটিউবের একটা সার্টিফিকেট। আরও একটা সার্টিফিকেট আছে, আপনারা কেউ ভাববেন না যে আমি একটা সার্টিফিকেট পেয়েছি, সেই সার্টিফিকেটটাকে এখনও বাধাই করা হয়নি, বাধাই করা হলেই আমরা এখানে রেখে দিব। দুইটা সিলভার প্লে বাটন আমরা পাশাপাশি রেখেছি, একটাতে সাইফুর রহমান আজিম এবং আরেকটা হচ্ছে টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের। দুটোই পুরনো, বাট আমি এই দুইটাকে খুব ভালো করে মেনটেন করেছি বা অনেক ভালো করে যত্ন নিয়েছি, যার কারণে এই দুইটাতে আসলে কোনো ধরনের স্ক্র্যাচ এখনও পড়েনি। যদিও বাসা পাল্টানোর সময় টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের এইটাতে একটু ড্যাপ পড়ে গিয়েছিল, বাট আই এম ওকে ফর দ্যাট। সো আমার স্টুডিও যেহেতু আমার বাসার মধ্যে, সেজন্য এবারের বাসাটা আমি একটু বড় দেখে নিয়েছি যাতে করে আমার বাসার বিভিন্ন রুমকে আমি আমার ভিডিওগ্রাফির জন্য ইউজ করতে পারি। তো এটা হচ্ছে আমার ড্রয়িং রুম এবং আমার বাসার সবচাইতে বড় রুম। একটু আগে এখানে আমি একটা ভিডিও শ্যুট করেছি, রুমটা বড় হওয়াতে স্বাচ্ছন্দ্য মতো এখানে ভিডিও শ্যুট করা যায়। যদিও এখনও সোফা টোফা আমি অ্যাড করিনি, বাট ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই এখানে সোফা এবং অন্যান্য এলিমেন্টস অ্যাড করা হবে, সেই সাথে ভিডিওগ্রাফির জন্য। বাই দ্য ওয়ে, আপনারা এই পাশে আমাদের সিলভার প্লে বাটনের সামনে আমাদের যে একটা মিনি ক্যালেন্ডার আছে, আমাদের স্টেট ইউনিভার্সিটির ক্যালেন্ডার, এটার উপর একটা ফেরি লাইট দেখতে পাচ্ছেন। এই ফেরি লাইটটাও কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছি। আপনারা অনলাইনে ফেরি লাইট লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন বা অনেক পেজ পেয়ে যাবেন, সেখান থেকে অর্ডার করতে পারেন। এরপরে আমাদের কাছে রয়েছে একটি ট্রাইপড, এই ট্রাইপডটিও উলানজির ট্রাইপড। সো উলানজির প্রোডাক্টগুলো বেশ ভালোই, আমি ওদেরকে প্রমোশন দিচ্ছি না, যদিও তারা আমাকে স্পন্সর করেনি। প্লিজ স্পন্সর আস, আমরা ফ্রি প্রমোশন দিয়ে দিচ্ছি। এটাকে চাইলে আপনি লম্বা করতে পারবেন, এভাবে টান দিলেই কিন্তু এটা একটু লম্বা হবে সেলফি স্টিকের মতো, এবং মাথাটা চাইলে একটু আঁকানো বাঁকানো যাবে। এই ট্রাইপডটি ছাড়াও আমাদের কাছে আরও একটি ট্রাইপড রয়েছে, যে ম্যারি আমাকে ম্যারি করতে হবে না, এটার নাম হচ্ছে যে ম্যারি। বাট এটার উপরে আপনারা যে মোবাইল মাউন্টার দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি আবার আলাদা কিনেছি। এই ট্রাইপডটার দাম সম্ভবত 1400 টাকা। এরপরে আমাদের কাছে একটা জাদুর বাক্স আছে, জাদুর বাক্সের মধ্যে রয়েছে একটা রিফ্লেক্টর, যেটা গোডক্সের একটি রিফ্লেক্টর। ওকে, এটা হচ্ছে সেই রিফ্লেক্টর। এই রিফ্লেক্টরটা আমাকে অনেক বেশি হেল্প করে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই এটাকে জাস্ট নাকে খেয়ে গেলাম একটা, এই হচ্ছে রিফ্লেক্টর। এটা আমাকে এইভাবে হেল্প করতে পারে। এই যে দেখুন, এই যে পার্থক্য দেখেছেন, এই যে এটা কিন্তু একটা কালার, এটা চাইলে আপনি ব্ল্যাক সাইডও ইউজ করতে পারবেন। যেমন এই পাশ থেকে আমার অন্ধকার থাকবে, এই পাশ থেকে কোনো আলো আসবে না। এটার আরও একটা কালার আছে, সেই কালার ভেরিয়েন্টটা হচ্ছে এই যে একটু গোল্ডেন কালারের ভেরিয়েন্ট। ওকে, আর এই পাশে হচ্ছে একদম হোয়াইট টোন, যদি আপনি একদম হোয়াইট রাখতে চান, হোয়াইট টোনের সেটা। আর আপনি যদি মুনলাইট আলোর মতো দিতে চান তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। মোট কথা এটার হচ্ছে প্রায় 5টা না 6টা, যেন 1টা 2টা 3টা 4টা 5টা ভেরিয়েন্ট আছে। আর এখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন যে একদম হোয়াইট। এই যে এটা যদি আমি এখানে ইউজ করি এটা আরও ডিক্রিজ করবে আলো, এটা যদি এখানে ইউজ করি আরও ডিক্রিজ করবে। এটা ছাড়া দেখুন, এটা সহ দেখুন, এই ঠিক আছে। আর যদি আমি এটার এই পাশটা ইউজ করি তাহলে আমাকে গোল্ডেন রিফ্লেক্ট দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যখন এই পাশটা ব্যবহার করছি তখন এটা কিন্তু আমাকে গোল্ডেন রিফ্লেক্ট দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের স্টুডিও সেটআপ। তো বন্ধুরা, এই ছিল আসলে গরিবের স্টুডিও সেটআপ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন যে আসলে আমাদের এই স্টুডিওতে আর কি করলে আপনাদের কাছে মনে হবে যে আরও সুন্দর লাগবে। বাট আমার মাথায় আরও অনেক প্ল্যানিং আছে, আরও অনেক কিছু আছে। ইনশাল্লাহ একে একে সব কিছুই করব। আর এই পাশে ইনশাল্লাহ যে দেয়ালটা আছে সেই দেয়ালে কিছু কাজ করব। আরও অনেক কিছুই বাকি আছে, সেগুলো করা হলে ভবিষ্যতে আবার আপনাদেরকে
দেখাবো ইনশাল্লাহ। সো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।